প্রবীর, পশু কোরবানি শুরু হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন এখন? নামাজ আদায় করার পরেই আসলে মুসল্লিরা পশুর কুরবানি দেওয়া শুরু করেছে। নগর জুড়ে আমরা বিভিন্ন অলিতে গলিতে দেখেছি পশু কুরবানি হচ্ছে। এছাড়া সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত কিছু জায়গাও নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাগুলোতেও পশু কুরবানি চলছে। আমরা রয়েছি নগরীর শামসুর রহমান রোডে। এখানে এই রাস্তার এক মাথা থেকে আরেক প্রান্ত পর্যন্ত অনেকগুলো পশু কুরবানি হয়েছে। দেখতে পাচ্ছেন যে সারি সারি রাস্তার দুই পাশেই মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে এবং কষায়ের মাধ্যমে এই পশু কুরবানি দিচ্ছে। সব মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে এর গুরুত্ব মাহাত্ম্য নিয়ে আমরা জানতে চেয়েছি। তারা বলেছে যে আল্লাহ সন্তুষ্ট লাভের এবং ত্যাগের মহিমায় নিজেদেরকে উদ্ভাসিত করতে, আলোকিত করতেই তারা এই পশু কুরবানি দিয়ে থাকে। তবে এটাও বলেছে যে পশু কুরবানির সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে যে সমস্ত পশুত্ব রয়েছে, যে সমস্ত অশুভতা রয়েছে, অন্যায্যতা রয়েছে, সেই অন্যায্যতাগুলোও কিন্তু এর সঙ্গে কুরবানি দিতে হবে, সেগুলো বর্জন করতে হবে। এবং সেই অন্যায্যতা, অসঙ্গতি, অন্যায়, দুর্নীতি সহ সকল যে অশুভতাগুলো রয়েছে সেগুলো বিলীন করে নিজের মন থেকে সেই সমাজকে আলোকিত করতে হবে, সেটি কিন্তু তারা বলেছে। তবে যেহেতু সকালবেলা বিভিন্ন জায়গাতে আমরা নামাজ দেখেছি, সকাল 7টায় ঈদের প্রধান এবং প্রথম নামাজ খুলনা টাউন জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে সেখানে 7টা এবং 8টা এবং 9টায় আরও দুটো জামাত অনুষ্ঠিত হয়েছে। তারপরই মানুষ আসলে তাদের নিয়ম অনুযায়ী তারা নামাজ আদায় করেই এসে পশু কুরবানি দিচ্ছে। এবং আগেই বলেছি, সবাই মনে করে যে এই যে ত্যাগ এবং এই যে সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভ, এটি শুধু একদিনের জন্য নয়, সারা বছরের জন্যই এই ত্যাগের মানসিকতা থাকতে হবে। এবং সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট লাভের জন্য ধর্মীয় শাস্ত্র অনুযায়ী যে সমস্ত বিধানগুলো রয়েছে সবই প্রতিপালন করতে হবে। মুসল্লিরা কিন্তু এমনটি বলেছেন আমাদেরকে। শাওন।